শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ৪১ জনকে অভিযুক্ত করেছে তদন্ত সংস্থা। এই সংক্রান্ত প্রতিবেদন এখন প্রসিকিউশনের হাতে। ২১ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জনের মৃত্যুর তথ্য পেলেও ৫৮ জনকে শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এদিকে হেফাজত নেতারাও তদন্তে সন্তুষ্ট বলে জানান। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের পর রাতে যৌথ বাহিনীর অভিযানে বহু হতাহতের অভিযোগ ওঠে। ঘটনার পর দীর্ঘ ১৩ বছর বিচার চেয়ে মামলা করার সুযোগ পাননি বলে দাবি হেফাজত নেতাদের। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। তালিকায় রয়েছেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাও। হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন সে বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স। প্রতিবেদন জমার পর রোববার চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা। তদন্তে প্রাথমিকভাবে সন্তুষ্টির কথা জানান তারা। ওভারঅল কথা বলতে পারি সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। তদন্তে কোনো ধরনের চাপ বা প্রভাব ছিল না বলে জানায় তদন্ত সংস্থা। তদন্তের সিস্টেমটাই ভিন্ন। শুরু থেকে প্রসিকিউশন টিম আমাদের সাথে থাকে এবং ওনারা সার্বক্ষণিকভাবে শুরু থেকে ছিল। প্রত্যেকটা বিষয়ে ওনাদের কনসেন্ট আছে। ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।